হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা। এখানে ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট নং 1, আর এটা তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এখানে শিরোনামে বলা হয়েছে শিরোনাম লটারি সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের ধাপ হলো, এখানে তোমাদের কয়েকটি নির্দেশনা রয়েছে বা সংকেত। তা হলো ছোট ছোট টুকরো কাগজে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কৌটোয় রাখো। তারপর দৈবভাবে লটারি একটি তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করো। এখানে 1 নম্বর নির্দেশনা হলো মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখো। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা 1 থেকে 30-এর ভিতরে যে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং 10 থেকে 30-এর ভিতরে যে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং যৌগিক সংখ্যা আছে তা লিখতে বলেছে। 2 নম্বর বলা হয়েছে এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কৌটায় রাখো। বিশেষ দ্রষ্টব্য, যখন থেকে তুলে নেওয়া কাগজ টুকরোটি পুনরায় কৌটায় রাখা যাবে না। আর 3 নম্বর নির্দেশনায় বলা হয়েছে লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরা তুলে প্রাপ্ত সংখ্যা 2 অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখে মৌলিক সহমৌলিক কিনা যাচাই করো। তারপর বলা হয়েছে এবার কৌটা থেকে দৈবভাবে এই সাথে 3টি সংখ্যা তুলে নাও। প্রাপ্ত সংখ্যাগুলো পাশাপাশি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, যেমন 12, 22, 24। এই 3টির পাশাপাশি বসিয়ে প্রাপ্ত 6টি অঙ্কের সংখ্যা 1, 2, 2, 2, 2, 4। তোমাদের সমাধানের ক্ষেত্রে লটারি এবং এই সংখ্যার ব্যবহার থেকে বিরতি থাকবে। অর্থাৎ তোমাদের এখানে যে 3টি সংখ্যা দেওয়া আছে এই 3টি সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে এই সংখ্যাটি সাজাতে হবে। গঠনকৃত 6 সংখ্যা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেশি ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ করো। এবার লটারি তুলে নাও এবং 3টি সংখ্যা 2টি সংখ্যার পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তারপর 4 অঙ্কের ক্ষুদ্রতম 2, 3, 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। প্রয়োজনে বইয়ের 8 ও 9 নং এর সাহায্য নাও। পৃষ্ঠা 8 ও 9, 8 পৃষ্ঠা 9 নং এর সাহায্য নাও। কৌটা থেকে পুনরায় দৈবতা তুলে এমন একটি 3 সংখ্যা নাও যেখানে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকে। পাঠ্য বই উল্লেখিত একটি পদ্ধতি লসাগুর পদ্ধতিতে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। পাঠ্য বই উল্লেখিত যে কোনো একটি পদ্ধতি সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। এ হলো তোমাদের নির্দেশনা। এখন আমরা মূল অঙ্কে চলে যাব। দেখো ক নম্বর প্রশ্নের উত্তর। 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো দৈবভাবে নির্বাচিত করে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদা করে নিচে তালিকায় লেখা হলো। এবং মৌলিক সংখ্যা দেখো এখানে মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, 23, 29। যৌগিক সংখ্যা 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 26, 27, 28, 30। এ হলো তোমাদের 1 নং প্রশ্নের উত্তর। এখন আমরা খ নং প্রশ্ন উত্তর দেখব। খ নম্বর প্রশ্ন উত্তর। লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা 2টি সহমৌলিক কিনা যাচাই করে নিচের ছকে লেখো। যা হলো আমার লটারির মাধ্যমে তোলা 2টি সংখ্যা হলো 10 ও 21। আমরা জানি 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক। যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হয় তবে তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে, যেমন 10 ও 21। এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণিতক নেই, তাই বলা যায় এটা পরস্পর সহমৌলিক।
প্রথম সংখ্যা 10, দ্বিতীয় সংখ্যা 21 সহমৌলিক কি না? হ্যাঁ অথবা না। হ্যাঁ, এই দুইটি সহমৌলিক সংখ্যা। একজন গঠনকৃত 6 সংখ্যা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা আন্তর্জাতিক দেশীয় পদ্ধতির কথায় লেখা হলো। দেশি গণনায় 1,12,023, 1,12,023, 2,32,011, 2,32,011। আন্তর্জাতিক গণনা পদ্ধতি 1,12,023 আর 2,32,011, 2,32,011। এখান দিয়ে তোমরা সংখ্যা এক সাইডে লিখবে এবং সমান সমান দিয়ে বাংলায় লিখবে। গ নম্বর প্রশ্ন উত্তর। কোথা থেকে যৌথভাবে তিনটি সংখ্যা তুলে নিয়ে পাশাপাশি বসিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে আন্তর্জাতিক দেশি পদ্ধতি কথায় লেখা হলো। যৌথভাবে নির্বাচিত সংখ্যা তিনটি হলো 11, 20, 23। এ দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 11, 20, 23 এবং বৃহত্তম সংখ্যা 10, 20, 11। আমরা জানি যে সকল সংখ্যা শেষে 0, 2, 4, 6 অথবা 8 সেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এখানে 1 + 1 + 2 + 3 এর শেষ অঙ্ক 3, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য নয়। আবার কোনো সংখ্যা অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। যেখানে 1123 অঙ্কগুলো যোগফল 1 + 1 + 2 + 3 = 7, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 1, 1, 2, 3 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। আবার কোনো সংখ্যা 1 ও 10 স্থানীয় অঙ্কগুলো মিলে যে সংখ্যা তৈরি হয় তা 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। গ নম্বর প্রশ্ন উত্তর। নিচে লটারি থেকে তুলে নেওয়া তিনটি সংখ্যা যে কোনো দুইটি সংখ্যা দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম গঠন করে 2, 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করা হলো। লটারি থেকে তুলে নেওয়া তিনটি সংখ্যা যে কোনো দুইটি 11 ও 23 গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1123। অতঃপর বলা যায় 1123 সংখ্যাটি 2, 3 ও 4 কোনটি দ্বারা বিভাজ্য নয়। আর 5 নম্বর প্রশ্ন উত্তর। কৌটো থেকে পুনরায় দ্বৈতভাবে তিনটি সংখ্যা তুলে নিয়ে তাদের লসাগু ও গসাগু নির্ণয় করা হলো। দ্বৈতভাবে পুনরায় নির্বাচিত সংখ্যা তিনটি হলো 14, 19 ও 26। এখানে 19 সহমৌলিক সংখ্যা, তাদের লসাগু নির্ণয়। 14 এর মৌলিক গুণনীয়ক 2, 7 এবং 19 এর মৌলিক গুণনীয়ক 1, 19, 26 এর মৌলিক গুণনীয়ক 2, 13। সুতরাং 14, 19 ও 26 এর লসাগু 2 × 7 × 19 × 23 = 3458। লসাগু নির্ণয়। 14 এর মৌলিক গুণনীয়ক 2, 7, 19 এর মৌলিক গুণনীয়ক 2, 19, 26 এর মৌলিক গুণনীয়ক 2 ও 13। সুতরাং 14, 19, 26 এর লসাগু 10। অতঃপর 14, 19, 26 লসাগু ও গসাগু যথাক্রমে 3458 ও 1। তো এই ছিল তোমাদের মূল অ্যাসাইনমেন্ট। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব সুন্দরভাবে লিখবে, তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আসসালামু আলাইকুম।